বন্ধুরা, আমার আশঙ্কাই ঠিক হলো। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পথে। বাংলাদেশে যেটা হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে, প্রায় মাসখানেক ধরে বাংলাদেশে যা হচ্ছে এবং বর্তমানে বাংলাদেশে যা পরিস্থিতি, এই পরিস্থিতি দেখে আমি বলেছিলাম যে বাংলাদেশে আগামী দিনে কোনো আইসিসি ইভেন্ট না হওয়ার সম্ভাবনাই বেশি, এবং হচ্ছেও তাই। আগামী অক্টোবর মাসে, অর্থাৎ অক্টোবরের 3 তারিখ থেকে 20 অক্টোবর অবধি বাংলাদেশে আইসিসি ওমেন টি-20 ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা ছিল। আইসিসি মেন টি-20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে, এবারে ওমেনদের ওয়ার্ল্ড কাপটা হওয়ার কথা ছিল, বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে মেজর 3টি ক্রিকেট প্লেয়িং নেশন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারত বেঁকে বসেছে। এই পরিস্থিতিতে আমরা বাংলাদেশে কোনো কারণেই আমাদের টিম পাঠাবো না। টিম পাঠাবো মানে শুধু টিম যাবে না, সেই সঙ্গে সাপোর্টাররাও যাবে। সিকিউরিটি অ্যাডভাইজারি দেখিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা সমস্ত দেশই কম বেশি বাংলাদেশে ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে। ভারত ভিসা সার্ভিস বন্ধ করে দিয়েছে, বাংলাদেশকে কোনো ভিসা দিচ্ছে না ভারত এই মুহূর্তে। সেই সঙ্গে সঙ্গেই আইসিসিও চিন্তায় পড়ে গেছে, এই যে বাংলাদেশের পরিস্থিতি, এর উপরে কি কোনো টুর্নামেন্ট অর্গানাইজ করা যাবে, এবং বিসিসিআই সঙ্গে সঙ্গে বলেছে মোটেই না। শ্রীলঙ্কা আছে, ইউএই আছে অথবা ভারত আছে, তুমি এই তিনের মধ্যে যে কোনো এক জায়গায় এই টুর্নামেন্টটা অর্গানাইজ করো, তাদেরকে হোস্ট করতে দাও। তুমি বেশি পাকামি দেখিয়ে বাংলাদেশে করতে যেও না। আমাদের দেশে এবং বিদেশেও কিছু চুলকানি মারা লোক আছে যারা বাংলাদেশে এই পরিস্থিতিটাকে বলছে গুড। শয়ে শয়ে লোক মারা যাচ্ছে, সেটাকে বলছে গুড, এটা ঠিক হচ্ছে, এটা দরকার ছিল। কিছু লোক বলছে তুমি সেরকম চুলকানি করতে যেও না, যে বলো না এটা ঠিক হচ্ছে, এখানে ক্রিকেট হবে, এর মধ্যে ক্রিকেট হবে। কোনো অশান্তির মধ্যে কোনো খেলা হতে পারে না, সে ক্রিকেট হোক, ফুটবল হোক, অলিম্পিক হোক, যাই হোক। আর এটা কাংড়া ভুলে গিয়েছিল, ওরা ভেবেছিল আমরা একবার এগ্রিমেন্ট করে নিয়েছি, যেমন পাকিস্তান ভাবছে চ্যাম্পিয়ন ট্রফি আমরা একবার এগ্রিমেন্ট করে নিয়েছি, এটা আমরা পেয়ে গেছি, এটা আমাদের দরকার নেই কিছু করার, এখানে কেউ খেলতে আসুক বা না আসুক এখানেই হবে। হ্যাঁ, হতে পারে হয়তো আংশিকভাবে, কারণ বর্তমানে পাকিস্তান ভিক্ষা চাইছে, ভাই আমাদের এখানে খেলতে আয়, আমাদের এখানে খেলতে আয়, আমাদের এখানে খেলতে করে ভিক্ষা চাইছে। কারণ 1996 সাল থেকে আজ অব্দি 2024 সাল, মানে 28 বছর ধরে পাকিস্তানে কোনো আইসিসি ইভেন্ট হয়নি, কোনো হয়নি। কিন্তু বাংলাদেশে এই বিগত কি বলবো 2007 সালের পর থেকে বাংলাদেশে অনেকগুলো আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপ অর্গানাইজ হয়েছে, যুব বিশ্বকাপ হয়েছে, ওখানে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছে। 11 সালে যুগ্মভাবে অর্গানাইজ করেছে এবং 31-এ যুগ্মভাবে অর্গানাইজ করার কথা। বাট এবারে তারা ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করতে পারবে না। আইসিসি পরিষ্কার বলে দিয়েছে, পরিস্থিতির উপর আমরা নজর রাখছি, প্রয়োজন হলে ভারত, শ্রীলঙ্কা অথবা ইউএই যে কোনো এক জায়গায় আমরা এই টুর্নামেন্টটা শিফট করে দেবো। যদি এখনো কারোর বিশ্বাস না হয়, শুধু গিয়ে সার্চ করুন আইসিসি টি-20 ওমেন ওয়ার্ল্ড কাপ 2024 নিউজ বলে সার্চ করলে ওখানে পরপর আপনি নিউজগুলো দেখতে পাবেন, ওখানে সমস্ত নিউজগুলো পড়তে পারবেন যে হ্যাঁ আমি ঠিক বলছি না ভুল বলছি। এখন অনেকে এসে কমেন্ট করতে পারবে ভাই ভুলভাল কারো খবর দিচ্ছ। ভাই বালের মতো ভুলভাল খবর আমি দেই না, চেষ্টা করি সঠিক খবরটা দেওয়ার, বোঝা গেছে? আমি আমার ভিউয়ার্সদের বিভ্রান্ত করতে চাই না, ভুল খবর আমি দেই না। এই কাংলা শুয়ারে বাচ্চারা কোনো ক্রিকেট খেলা অর্গানাইজ করবে এটা ভাবা যায় না। বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে না, দেখলে কোনো সভ্য মানুষ সুস্থ থাকতে পারবে না। শালা একটা মানে প্রোটেস্ট হচ্ছিল কি কোটা নিয়ে, সে কোটা থেকে আজকে ভোটা হয়ে গেছে বাড়া। শালা কোনো এটা একটা কি হচ্ছে বাল, তোমাদের ওখানে বাড়া কোটার আন্দোলন হচ্ছে না গান মারানো হচ্ছে, তোমরাই জানো। বোকা চোদা শালা, কাংলু চোদা বাড়া। ওদের আবার কি ওখানেকার যে মানে নতুন ফাইন্যান্স মিনিস্টার হয়েছে, ফাইন্যান্স বালের ফাইন্যান্স বাড়া, ওই ফাইন্যান্স মিনিস্টার আবার কি বলছে পাকিস্তানের মতো, দেখো তোমরা বাংলাদেশি যারা বাইরে আছো রেমিটেন্সটা পাঠাও, ওটা দিয়ে আমরা আমাদের লোন শোধ করবো। বাড়া কুরকুরানি শুরু হয়ে গেছে। যদি অতই পদের জ্বালা, তাহলে বাড়া এত বড় আন্দোলন করে বাড়া দেশের সম্পদ নষ্ট করে গান মারাচ্ছ কেন বোকাচোদা? শালা তোমাদের যে প্রাইম মিনিস্টার ছিল ওকে তোমাদের পছন্দ নয়, গুড, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, না পছন্দ না হতে পারে, ইলেকশন ঠিক করে করেনি, ঠিক আছে, নো প্রবলেম, তাকে ঘেরাও করো, পদত্যাগ করতে হবে, ছাড়বো না, বাড়া ঘিরে রেখে দেবো, তাকে করো, তার সঙ্গে যত যা করো। দেশের সম্পদ নষ্ট করতে পারবো না, দেশদ্রোহী বাচ্চা বোকাচোদা। তোমাদের ওখানে কেউ কোনো টুর্নামেন্ট অর্গানাইজ করে গান্ডু কোথাকার? বাংলাদেশিদের বা কাংলাদের গালাগাল দিয়েও লাভ নেই, শালাদের তো গন্ডারের থেকেও মোটা চামড়া, গন্ডারের যা চামড়া তার থেকেও মোটা চামড়া হারামিদের, তাই ওদের বলে লাভ নেই। বেজন্মার বাচ্চা শালারা
মানে কি বলবো আর, নলে এত বড় একটা অবদান, ভারত এত বড় একটা অবদান রেখেছে ওদের দেশটা তৈরির জন্য। এখন ওরা বলছে না ভারত ভুল করেছে, ভারত আমার সঙ্গে অন্যায় করেছে, আমরা পূর্ব পাকিস্তান ছিলাম ওটাই ভালো ছিল, আমরা পূর্ব পাকিস্তানে ভালো ছিলাম, ওখানে ভারত ইন্টারফেয়ার করে আমাদের স্বাধীন করতে কে বলেছে? তাহলে বারা বাংলাদেশ বানকে চোদাচ্ছ কেন? বলো না আমরা ইস্ট পাকিস্তান। গান্ডু কোথাকার। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।